মেধাবীদের খুঁজে বের করে আগামীর জন্য প্রস্তুতের তাগিদ প্রধানমন্ত্রীর। বিএনপির মধ্যে গণতন্ত্রের চর্চা নেই মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। এবং বিএনপি নেতাদের মানসিক ভারসাম্য নিয়ে আইনমন্ত্রীর প্রশ্ন। আসসালামু আলাইকুম, বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনি আক্তার সুইটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশ থেকে মেধাবীদের খুঁজে বের করে আগামীর জন্য প্রস্তুত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধান শিক্ষার উন্নয়নে তার সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। বলেন, নিরক্ষরমুক্ত জাতি গঠনের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষায় সরকারের অর্থ ব্যয়কে বিনিয়োগ হিসেবে আখ্যা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিশুদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আগ্রহী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024-এর সেরা মেধাবী পুরস্কার তুলে দেওয়া হয় 15 শিক্ষার্থীর হাতে। 21 শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাওয়ার্ড 2023 প্রদান করেন প্রধানমন্ত্রী। শিল্প খাতে যে পরিবর্তনটা এসে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা, এটাই আমি বিশ্বাস করি। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পর ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। সেই জন্যই এমন ভাবে শিক্ষা ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না। দেশের দায়িত্ব যখন নেবে, দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস, এটাই মানুষকে শক্তি দেয়। কাজে আমি আমাদের শিক্ষার্থী যারা তাদেরকে এটাই বলবো যে সবসময় এই চিন্তাটাই করতে হবে। জাতীয় সংসদ ভবনে নির্মিত মুজিব ও স্বাধীনতার শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। আজ বিকেলে এর উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের প্রথম লেভেলে স্থাপিত মুজিব ও স্বাধীনতা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় স্পিকার মুজিব ও স্বাধীনতায় প্রদর্শিত বিভিন্ন স্থিরচিত্র ও ঘটনা প্রবাহ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং মুজিব ও স্বাধীনতার প্রশংসা করেন। বিএনপি নিজেরা গণতন্ত্র চর্চা করে না, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগের কাছে বিএনপির গণতন্ত্রের চর্চা শেখার আছে। সংকটময় পরিস্থিতিতে বিশ্বের বহু দেশের অবস্থা টালমাটাল, অথচ আওয়ামী লীগ সরকার দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রেখেছে। বিএনপি সহ একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে কথা বলছে, এর সঙ্গে কিছু গণমাধ্যমও জড়িত আছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এখন তারা আভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত হয়েছে, সেই কারণে মধ্যরাতে দেখা যায় কমিটি বাতিল, আবার ভোর রাতে আরেকজনের ইনক্লুশন। এটি এখন বিএনপির মধ্যে একটা রীতি হয়ে চালিয়েছে। যেই দলে গণতন্ত্রের কোনো চর্চা নাই, তারা আবার গণতন্ত্রের কথা বলে কিভাবে? যেই দলের জন্মটাই অগণতান্ত্রিক ভাবে, তারা আবার গণতন্ত্রের কথা বলে কিভাবে? খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভিন্ন মন্তব্য করায় বিএনপি নেতাদের মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বলেন, বিএনপি চেয়ারপারসন সঠিক চিকিৎসাই পাচ্ছেন, তার যে অসুখগুলো আছে এর অনেকটাই নিরাময়যোগ্য নয়, ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এ সময় ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার জন্য বিএনপি নেতাদের আহ্বান জানান আইনমন্ত্রী। যারা এই কথা বলছেন যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না, তারা নিজেকে হাস্যস্কর করছে। শোনেন, ওনাদের এখন
ভারসাম্য সঠিক আছে কিনা সেটা একটু দেখতে হবে, এবং এই ভারসাম্যটা ঠিক নাই বলেই তারা এইসব কথা বলছে। আমার প্রতি তারা যদি এই প্রেস কনফারেন্স করে তাদের রাগ উষ্মা প্রকাশ করতে চান, তাদের সেটা বাংলাদেশে স্বাধীনতা আছে, সব কিছু তারা করতে পারে। কিন্তু আমি আশা করব তারা সত্য কথা বলবেন, আমি আশা করব তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না। দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রায় আদালত নিষেধাজ্ঞা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পুলিশের ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর সেগুন বাগিচায় শোভাযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। এই শোভাযাত্রায় ঢাকা রেঞ্জ পুলিশের সদস্যরা অংশ নেন। আইজিপি আরও বলেন, পুলিশ চাইলে যে কাউকে যে কোনো সময় বিদেশ যাত্রায় বাধা দিতে পারে না, আইনানুগ প্রক্রিয়ায় যেতে হয় বলেও জানান তিনি। এ সময় ঢাকা রেঞ্জ পুলিশ দেশ সেবায় আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেন আইজিপি। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমাদেরকে আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। এবার জেলা সংবাদ। যে ট্যাক্স দেয় সেই বড়, জনগণ যেহেতু ট্যাক্স দেয় তাই জনগণই বড় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হলরুমে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ৭৫% ট্যাক্স আদায় করা না গেলে পরিষদ বাতিল হয়ে যাবে। এই আইন আওয়ামী লীগ তৈরি করেনি, লোকাল গভর্নমেন্টের এই আইন ব্রিটিশ আমল থেকে করা বলেও জানান তিনি। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম আজাদের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুর ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নতুন সেনাপ্রধান। এ সময় তিনি বীর শহীদদের সম্মানে সালাম প্রদান করেন। পরে ১২টা ৫ মিনিটে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপরে তিনি ১২টা ১০ মিনিটে স্মৃতিসৌধ চত্বর ত্যাগ করেন। এর আগে দুপুর ১২টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধ এলাকায় প্রবেশ করলে তাকে অভ্যর্থনা জানান ৯ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল মঈন খান। পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে আপন ২ ভাই সহ ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায় ৪ শিশু। এ সময় বালিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্রোতের টানে তলিয়ে যায় তারা। পরে একজনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। এছাড়া অপর ৩ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিচারপ্রার্থী ও অভিযুক্ত সকলেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুরে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে বিচার প্রার্থীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশের সকল নাগরিকের বিচার প্রাপ্তি নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে বিচার বিভাগ। দ্রুত বিচার প্রাপ্তি নিশ্চিতে প্রধান অন্তরায় মামলা জট, তাই মামলা জট কমানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিচার প্রার্থী মানুষ যারা আদালতে আসেন তারা ন্যায়ের বাধ্য হয়ে এখানে আসেন। যারা বিচার প্রার্থনা করেন, বিচার দায়ের করেন কোর্টে, তারা যেমন বিচার চান, যাদের বিরুদ্ধে বিচার চাওয়া হয় তিনিও কিন্তু সুবিচার পাওয়ার অধিকার, অর্থাৎ আইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেকটি নাগরিকেরই আছে। সেই জন্য তারা যখন আদালতে আসেন, আদালত প্রাঙ্গণে যদি কোনো বসার ব্যবস্থা না থাকে, তারা এদিক সেদিক ঘোরাফেরা করতেন। তাদের জন্য একটি সুন্দর পরিবেশে বসার ব্যবস্থা করার জন্যই এই স্থাপনাটি তৈরি হয়েছে। এই স্থাপনা তৈরি হওয়ার মধ্য দিয়ে বিচার প্রার্থী মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বাড়িঘর থেকে নামতে শুরু করেছে পানি। পানি নেমে যাওয়ায় লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এদিকে পানি কমতে থাকায় বাড়ছে নদী ভাঙ্গন। গত 2 দিনে আদিতমারি উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের
গরিবুল্লাহ পাড়া গ্রামে ১৪০০ মিটার জুড়ে তিস্তা নদীর ভাঙন শুরু হয়েছে। ভাঙনে ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে বাড়িঘর ও মসজিদ। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী AKM তাহমিদুল ইসলাম। তিস্তার যে ভাঙনের বিষয়টাই তো আসলে মূলত প্রধান সমস্যা। এই সমস্যাগুলো সমাধানের জন্য দেখেন, আমরা তো প্রয়োজন মোতাবেক যখন যেখানে যা প্রয়োজন হচ্ছে আমরা সাধ্যমতো, এবং আমরা আমাদের প্রচেষ্টার কোনো বিরতি নাই, আমরা বিরতিহীনভাবে প্রচেষ্টা করছি। এবং আপনারা জানেন ইতিমধ্যে উজানে আমরা প্রায় 2.5 কিলোমিটারের কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে, এবং আরও বেশ কিছু জায়গায় আমাদের যখন যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে আমরা এমার্জেন্সি ওয়ার্ক করে আসলে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য এবং ক্ষয়ক্ষতি রোধ করার জন্য আসলে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। বরিশাল ও পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সকালে বরিশাল ঢাকা মহাসড়কের গৌর নদীর বাটাচোর এলাকায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত ভ্যানের চালক ও মাছ বিক্রেতা নিহত হন। পুলিশ জানায়, সকালে পাইকারি দামে মাছ কিনতে গৌর নদীর মহিলারা বাজার থেকে ভ্যানযোগে রওনা হন ওই 2 জন। এ সময় গৌর নদীর বাটাচোর এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির ট্রাকটি পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। এদিকে পিরোজপুরের ভান্ডারিয়া তুষখালী মঠবাড়িয়া সড়কে দক্ষিণ ইকরি গ্রামে পিকআপের ধাক্কায় 2 পথচারী নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, সকালে চট্টগ্রামমুখী বাসের জন্য ভান্ডারিয়ার ইকরি গ্রামের সাহেববাড়ি এলাকায় সড়কের পাশে কয়েকজন অপেক্ষা করছিলেন। এ সময় মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 পথচারী নিহত হন। যাচ্ছি খেলার সংবাদে। এবারে টি-20 বিশ্বকাপে বড় দলগুলোকে রীতিমতো চমকে দিচ্ছে আফগানিস্তান। সুপার 8-এ অজিদের হারিয়ে প্রথমবারের মতো সেমিতে খেলার সম্ভাবনা জেগেছে আফগানদের। আগামীকাল ভোর 6:30টায় সুপার 8 পর্বে নিজেদের শেষ ম্যাচে উড়ন্ত আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে বড় হার এবং ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণের পরও এখনও সেমিফাইনালে ওঠার পথ খোলা আছে শান্ত বাহিনীর। তবে সেমিতে উঠতে আফগানদের বিপক্ষে বড় জয়ের পাশাপাশি টাইগারদের তাকিয়ে থাকতে হবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকেও। গত 22 জুন ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে তুরস্কের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। সেই ম্যাচে পর্তুগিজ সেনসেশন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ছবি তুলতে হঠাৎ মাঠে ঢুকে যায় 6 দর্শক। তাদের মধ্যে এক খুদে ভক্তের সঙ্গে বেশ হাসি মুখেই ছবি তুলেন রোনালদো। তবে বাকিদের আচরণে বেশ বিরক্ত হন CR7। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবার ফুটবলারদের নিরাপত্তা নিয়ে নড়ে চড়ে বসেছে উয়েফা। দর্শকদের জন্য কড়া বার্তা দিয়ে তারা জানিয়েছে, ভবিষ্যতে এরকম হলে নেওয়া হবে কড়া শাস্তির ব্যবস্থা। উয়েফা জানিয়েছে, নিয়ম ভেঙে কোনো দর্শক মাঠে ঢুকে পড়লে তাকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মেধাবীদের খুঁজে বের করে আগামীর জন্য প্রস্তুতের তাগিদ প্রধানমন্ত্রীর। বিএনপির মধ্যে গণতন্ত্রের চর্চা নেই, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। এবং বিএনপি নেতাদের মানসিক ভারসাম্য নিয়ে আইনমন্ত্রীর প্রশ্ন। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জিনি আক্তার সুইটে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিজয় টিভি, অনির্বাণ বাংলা।